এক জঙ্গলে বাস করত এক বুদ্ধিমান কাক। প্রতিদিন সকালে সে গাছের ডালে বসে সূর্যোদয় দেখত, গান গাইত। কিন্তু একদিন তার মন খারাপ হয়ে গেল। এই কালো রংটা আমাকে এত সাধারণ করে তোলে, কেউ আমার দিকে তাকায় না। সবাই শুধু ময়ূর, টিয়া বা ময়না পাখিকে দেখে মুগ্ধ হয়। তখন কাক ভাবল, সে অন্য পাখিদের সঙ্গে কথা বলবে, জানবে তারা কি নিজেদের রং নিয়ে খুশি। চলো সবার সঙ্গে কথা বলে দেখি, হয়তো আমি কিছু শিখতে পারব। প্রথমে সে গেল একটি ময়না পাখির কাছে, যে একটি পাতা ঝরা গাছে বসে গান গাইছিল। ময়না দিদি, তোমার রং চকচকে, আর তোমার গলা, আহা! সবাই তোমার গান শুনে থেমে যায়। তুমি নিশ্চয়ই খুব খুশি। হ্যাঁ, আমার গলার প্রশংসা সবাই করে, কিন্তু জানো ভাই, অনেক সময় মানুষ আমায় ধরে নিয়ে যায় কাচের খাঁচায়, সেখানে গান গাইতে ইচ্ছে হয় না। প্রকৃতিতে স্বাধীনভাবে ডাকা, তার আনন্দই আলাদা। মানে শুধু রং বা কণ্ঠ থাকলেই খুশি থাকা যায় না। তারপর সে গেল টিয়া পাখির কাছে। টিয়া তখন একটি গাছের ডালে বসেছিল। হে টিয়া ভাই, তোমার সবুজ পালক আর লাল ঠোঁট তো অসাধারণ। তুমি নিশ্চয়ই খুব খুশি। সবুজ তো সুন্দর বটেই, কিন্তু জানো ভাই, আমাকে পাখির খাঁচায় বন্দি করা হয় শুধু রং আর কথা বলার জন্য। আমি ইচ্ছে করলেই মুক্ত আকাশে উঠতে পারি না, যেমন তুমি পারো। তাই নাকি? তোমার এত সুন্দর রং, তবু তুমি খুশি নও? শেষে কাক পৌঁছাল ময়ূরের কাছে। সেই তখন নিজের রঙিন পাখা মেলে নাচছিল। ময়ূর দাদা, তুমি তো সত্যিই সবচেয়ে সুন্দর। সবাই তোমার নাচ আর রং দেখে মুগ্ধ হয়। নিশ্চয়ই তুমি খুব গর্বিত। হ্যাঁ, সবাই আমাকে সুন্দর ভাবে। কিন্তু জানো ভাই, আমার এই ভারী শরীর আর বড় পাখার কারণে আমি উড়তে পারি না। আমি যখন তোমাকে দেখি গাছের ডাল থেকে ডালে উড়ে বেড়াও, আমার মন চায় আমিও যদি তোমার মতো হালকা হতে পারতাম। কাক মনে মনে ভাবিও, সবাই যেন অন্য কারোর গুণের দিকে তাকিয়ে থাকে, কেউ নিজের শক্তি বোঝে না। সব পাখির কথা শুনে কাক ভাবল, সে যেমন আছে ঠিক তেমনটাই ভালো। সেদিন থেকে কাক আর কখনো নিজের রং নিয়ে মন খারাপ করেনি। সে বুঝে গেছে, সৌন্দর্য মানে শুধু বাহ্যিক নয়, নিজের পরিচিতিতে গর্ব করাও একরকম সৌন্দর্য।